নদীর পাড়ে বৈশা বৈশা কান্না করতেছেন, নদীর পাড়ে বসে বসে কান্না করতেছেন, আর কান্না মাখা কণ্ঠ নিয়ে পানিগুলা চোর থেকে দর দর করে পড়তেছেন, আর রসুলের মদিনার দিকে ফিরে ফিরে শিকায়াত করতেছেন, ওগো নবী, এই সব মানুষগুলা সবাই টিকিট কেটে আপনার পাশে গিয়া সালাম দিবে, আপনার রওজার মধ্যে সবাই পৌঁছে যাবে, কিন্তু আমার সামর্থ্য নাই, টাকা নাই, এই কারণে আমি যেতে পারলাম না। তাহলে ওগো নবী, আমি যদি মদিনায় যেতে না পারি, এরা যদি সবাই মদিনায় পৌঁছে যায়, আমি পৃথিবীর সব মানুষের কাছে আপনার ব্যাপারে একটা শিকায়াত করব, অভিযোগ করব, আপনি গরিবদের নবী না, আপনি শুধু ধনীদের নবী। আমি সব মানুষের কাছে এলান করব আর বলে দিব যে আপনি ধনীদের নবী, গরিবদের নবী না। গরিবদের নবী যদি হইতেন, আমি কেন যেতে পারবো না আপনার মোহাব্বত নিয়ে? লোকটা কান্না করতেছেন, অসহায় অবস্থায় চোখ দিয়ে পানি পড়তেছে, আর এই কথাগুলো বলে বেড়াচ্ছেন, মনে মনে কল্পনা করতেছেন, ওগো নবী, আমি যদি যেতে না পারি, পৃথিবীর সব বাজারে বন্দরে সব জায়গায় গিয়ে এলান করব, আপনি শুধুমাত্র ধনীদের নবী, আপনি গরিবদের নবী না। কতক্ষণ পরে চিন্তা করতে করতে চোখে পানি না, এ ব্যক্তি নামাজের সময় হয়ে গেছে, ওযু করেছে, ওযু করার পর নামাজের মধ্যে যখন দাঁড়াইছে, কেবল আল্লাহু আকবার বলবেন, এই মুহূর্তে পিছন দিক থেকে এক ব্যক্তি এসে তার ঘাড়ের মধ্যে হাত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ঘাড়ের মধ্যে হাত দিয়ে বলে, না দান, এই মূর্খ কি করতেছো? কয়, নামাজ পড়তেছি। করে, না না, নামাজটা এখানে পড়লে হবে না, যে নবীর মোহাব্বতে এতক্ষণ পর্যন্ত কান্না করতেছো, আমি নবীর রওজায় এতক্ষণ পর্যন্ত বসা ছিলাম, আমি হলাম খজির। আল্লাহর রসুল আমাকে বলে, খজির যা, মানুষের কাছে বলার আগে আগে আমার প্রেমিকটাকে ধইরা মদিনায় নিয়ে আস। সুবহানাল্লাহ। আমি খজির, চল, চোখ বন্ধ কর, চল, তোকে মদিনায় নিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন না? টাকা লাগছে, জোরে বলেন, টাকা লাগছে? আল্লাহ পাকের আশেক রাসূল, নবীর আশেক, টাকা লাগে নাই, জাহাজ লাগে নাই, নবীর ইশক আর মোহাব্বত নিয়ে অটল রয়েছে, আল্লাহ তাআলা খজিরের মাধ্যমে মদিনায় তাকে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার হাজী সাহেব যারা হজ করতে গেছে, এরা সবাই দেখতেছে এখানে ঘোরাফেরা করতেছে, সবাই তাদের মাথার পাগড়িগুলো খুলে সবাই বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তোমরা তো দৌলত আর টাকা পয়সা নিয়ে আসছো, এর বদলতে তোমরা আসছো, আমি এগুলার বদলতে আসি নাই, আমাকে আল্লাহ তাআলা ইশকে রাসূলের মোহাব্বতের বদলে আমাকে দিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলেন, ইশকে রাসূল এ খোদা जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। হাজার বার তুমি যদি মুমিন দাবি করো, কিন্তু নবীর মোহাব্বত নাই, তুমি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারো নাই। কারণ আল্লাহ রাসূল বলেছেন, বুখারীর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের জান মাল, তোমাদের আত্মীয় স্বজন, সন্তান সন্ততির চাইতে আমাকে বেশি মোহাব্বতের পাত্র না বানাইবা, ততদিন তোমরা ঈমানদার পরিপূর্ণ হতে পারবা না। আল্লাহ রাসূলের হাদিস। পরিপূর্ণ ঈমানদার হতে হলে হৃদয়ের মধ্যে সবচেয়ে কার মোহাব্বত বেশি থাকবে? জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত দিলের মধ্যে বেশি থাকতে হবে। রওজার পাশে গিয়া কবিতা আবৃত্তি করতে হবে, রুখসার সে বরকা কা যারা পর্দা উঠা দো, লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদে দেখা দো, লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদে দেখা দো, আয়ে বাহর করম সদকা হুসैन ইবনে আলী কা, পিয়াসা হো মুঝে শরবতে दीदार पिला दो, पियासा हो मुझे शरबते दीदार पिला दो, जो लोगों की कहलाते हैं सग तेरी गुली का, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। যদি